আমরা সেই সম্মেলনে যুক্ত ছিলাম। আমাদের সহকর্মীরা দর্শক ভোট গণনার খবরাখবর জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে যেতে চাই গোপালগঞ্জে। আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছেন আমাদের সাথে। আশা করি আমরা তাকে দেখতে পাচ্ছি। সুমন, গণনার কাজটি নিশ্চয়ই শুরু হয়েছে আমরা ধারণা করতে পারি, কারণ ঘণ্টাখানিকের উপরে আসলে যেহেতু সময় পার হয়েছে। জানাবেন আপনার সেই কেন্দ্রের খবর। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শঙ্কাই ছিলাম, কারণ যে 4টি জেলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল কিংবা ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল, তার ভিতরে কিন্তু এই গোপালগঞ্জ অন্যতম। এবং এই গোপালগঞ্জের 397টি যে কেন্দ্র আছে তার ভিতরে বলা হয়েছিল 385টি আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। আপনি যেটি বলছিলেন, দিন শেষে কিন্তু সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে গোপালগঞ্জে। সকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু আমরা দেখছি প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং এখন কিন্তু সেটি গণনা চলছে। আপনি যেটি জিজ্ঞেস করছিলেন, আমরা কিছুক্ষণ আগে আরেকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে আসলে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল আসলে বাংলাদেশে আছে তাদের উপস্থিতিতে সেখানে ভোট গণনা হচ্ছে। আমরা এখন আরেকটি কেন্দ্রে আছি, এই কেন্দ্রেও কিন্তু আমরা দেখছি যে খুবই সুষ্ঠুভাবে এবং প্রত্যেকটি প্রার্থীর যারা পোলিং এজেন্ট আছেন তাদের উপস্থিতিতেই কিন্তু এখানে ভোট গণনা চলছে। এবং যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে খুব বেশি ভোটার গোপালগঞ্জে আমরা আগের থেকেই নির্ধারিত ছিল যে খুব বেশি ভোটার উপস্থিতি হবে না, সে তুলনায় অর্থাৎ প্রত্যাশার চেয়ে কিন্তু বেশি ভোট গোপালগঞ্জে পড়েছে। কিছু কিছু কেন্দ্রে আছে সেখানে কিন্তু 58-60% পর্যন্ত ভোট পড়েছে। আমি টঙ্গী গিয়েছিলাম, টঙ্গীর আসনটি অর্থাৎ গোপালগঞ্জ 3 আসনটি, সেই কেন্দ্রেও আমরা দেখেছি ভোটার উপস্থিতি বেশ ভালো। অর্থাৎ আমরা একদম যদি নির্দিষ্ট করে বলি যে শেখ হাসিনার বাড়ির পাশের অর্থাৎ তার একদম নিকটবর্তী দূরত্বে যে সেন্টারটি, সেই সেন্টারেও কিন্তু 20% ভোট পড়েছে। অর্থাৎ গোপালগঞ্জের মানুষও কিন্তু এই ভোটে মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আপনাকে একটু বলে রাখতে চাই, গোপালগঞ্জের ভোটের ইতিহাসে যে 3টি আসন আছে, এই 3টি আসনে কিন্তু সবসময় ভোটের হার ইঞ্জিনিয়ারিং করে অনেক বেশি দেখানো হয়, কিন্তু সবসময় এই এলাকার মানুষজন, আমরা যখন কাজ করছিলাম মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন সবসময় ভোটার 15-20 এমন শতাংশ মানুষজনই কিন্তু ভোট দেয়। কারণ হচ্ছে এই গোপালগঞ্জের 3টি আসনে সবসময় নির্ধারিত 3 জন মানুষই কিন্তু আসলে নির্বাচিত হয়ে আসছিলেন। আমি যদি গোপালগঞ্জ 3 বলি, সেটি শেখ হাসিনা বরাবরই 91-এর পর থেকে তার আসন, এবং এখন যে আসনটিতে আমরা আছি গোপালগঞ্জ 2, সেটি শেখ সেলিমের আসন সবসময়ের জন্যই ছিল এবং তিনি এখানে নির্বাচিত হয়ে যাচ্ছিলেন। এবং আমি গোপালগঞ্জ যেটি 1 আছে, যে আসনটিতে আমরা সকালে ছিলাম এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সেখানেও দেখেছি, সেখানে কর্নেল ফারুক সবসময়ের জন্য নির্বাচিত হয়েছেন। যেহেতু একজন প্রার্থী অর্থাৎ নির্ধারিত প্রার্থী 91-এর পর থেকে বরাবর নির্বাচিত হয়ে যাচ্ছিলেন, এই জন্য কিন্তু মানুষজনের ভোটের আগ্রহ খুব বেশি ছিল না, যার জন্য আমরা বলতেই পারি আজকে আমরা দেখলাম আসলে যারা আসছিলেন ভোট কেন্দ্রে তারা আসলে দীর্ঘদিন পর, কারণ আজকের ভোটে যারা ভোট দিচ্ছিলেন তারা কিন্তু আসলে জানছিলেন না যে কে আসলে নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের পছন্দ আছে, পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়া শেষে তারা কিন্তু একটি সংখ্যা প্রত্যাশা নিয়েই কিন্তু আসলে কেন্দ্র ছেড়েছেন, যে জিনিসটি কিন্তু এই বিগত 17 বছরে কিন্তু তাদের হয়নি। সেই জায়গা থেকে যারা ভোট কেন্দ্রে এসেছিলেন ভোট দেখাতে, তারা কিন্তু খুব সন্তুষ্ট ছিলেন এবং নির্বিঘ্নে আপনি দেখছেন পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং এই কেন্দ্রগুলোর বাইরে পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং কোনো মানুষকে জড়ো হতে না দেওয়া, বিশেষ করে প্রার্থীর যারা লোকজন আছে তাদেরকে জড়ো হতে না দেওয়া, সবকিছু মিলে যে সার্বিক পরিস্থিতি, যারা ভোটার যারা কেন্দ্রে আছেন, সেই কেন্দ্রে যারা প্রার্থীদের যারা পোলিং এজেন্ট আছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের জায়গা থেকে আপনি দেখছেন যে ভোট গণনা শেষে পোলিং এজেন্টের সঙ্গে কিন্তু আসলে কথা বলছে এবং কথা বলা শেষে হয়তো ভোট গণনা শেষের দিকে আছেন, পোলিং এজেন্টদের স্বাক্ষর নিচ্ছে। আমরা একটু কথা বলি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে। আচ্ছা, একদম গণনার মাঝখানে আছেন, একদম গণনার মাঝখানে আছেন এবং আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই গণনা শেষ হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে 1400-র মতো, 1400 ভোট গণনার মাঝখানে, মানে হয়তো 700-800 ব্যালট গণনা শেষ করেছেন এবং গণভোটেও কিন্তু সমানতালে যারা আজকে ভোট দিতে এসেছেন তারা কিন্তু সমানতালে গণভোটেও কিন্তু অংশ নিয়েছেন। সবকিছু মিলে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে অর্থাৎ গোপালগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেটি অনেক বড় স্বস্তির ব্যাপার। কারণ গোপালগঞ্জের ভোট নিয়ে শুধু
সাধারণ মানুষের না, সারা দেশের মানুষের একটি আগ্রহ ছিল। আমরা জানি একদম স্বাধীনতার পর থেকেই গোপালগঞ্জের মানুষ, যেহেতু শেখ মুজিবুর রহমানের জন্ম টঙ্গিপাড়ায়, সেই জায়গা থেকে গোপালগঞ্জের মানুষ বেশিরভাগই আসলে আওয়ামী লীগপন্থী। আওয়ামী লীগপন্থী হওয়াতে তারা আসলে ভোটকে কিভাবে নেবেন, আসলে তারা ভোটকে বাধাগ্রস্ত করবেন কিনা, অংশগ্রহণ তো পরের কথা, অর্থাৎ ভোট দেওয়ার বিষয়টা তো পরের কথা, তারা আসলে বাধাগ্রস্ত করবেন কিনা এই ধরনের আশঙ্কাও ছিল। এবং গতকাল রাতে, অর্থাৎ ভোটের দিন, ভোটের আগের রাতে যে পরিমাণ ককটেল আসলে গোপালগঞ্জ, এই যে আসনটিতে আমরা আছি, সেই আসনে শহরের অলি গলিতে যে পরিমাণ ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটি কিন্তু আসলে সাধারণ ভোটারদের ভিতরে আরো আশঙ্কা বাড়িয়েছিল। এবং সেই আশঙ্কার জায়গা থেকে সকালের দিকে আমরা দেখেছি ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি ভোটেই যেটি হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। এর ক্ষেত্রেও সেটি হয়েছে। আমি বলছিলাম যে সর্বোচ্চ কিন্তু ভোটার উপস্থিতিতে কয়েকটি কেন্দ্রে কিন্তু 58-60% ভোটার উপস্থিতি হয়েছে। সেই ভোট এখন গণনা চলছে। ধন্যবাদ সুমন তানভীর, আপনার মাধ্যমে আমরা গোপালগঞ্জের যে কেন্দ্রে আপনি আছেন সেই কেন্দ্রের খবরাখবর জানছিলাম। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই ভোটের ফলাফলটি হয়তো আমরা জানতে পারবো এই কেন্দ্রের।